দেশ জুড়ে ভগবান বিষ্ণুর যে 4টি ধাম রয়েছে তার অন্যতম হলো পুরীর জগন্নাথ ধাম। এখানে শ্রীকৃষ্ণের হৃদয় গচ্ছিত আছে বলে মনে করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের সবথেকে বড় উৎসব হলো রথযাত্রা। আর রথযাত্রার আগেই শুরু হয়ে যায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার চন্দন যাত্রা ও স্নান যাত্রার পালা। বর্তমানে পুরীতে চলছে জগন্নাথ দেবের চন্দন যাত্রা। পুরো 42 দিন ধরে চলে এই চন্দন যাত্রা। তো আজকে জিয়া সিংহ ব্লগে আমরা এই চন্দন যাত্রা উৎসবের মাহাত্ম্য জানব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো জগন্নাথ দেবের প্রতি বছর অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় চন্দন যাত্রা। এদিন থেকেই পুরীতে শুরু হয়ে যায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য রথ নির্মাণের কাজ। চন্দন যাত্রা চলে পুরো 42 দিন ধরে। এই উৎসব দুটি দুভাগে বিভক্ত। প্রথম 21 দিন ধরে চলে বাহার চন্দন ও পরের 21 দিন ধরে চলে ভিতর চন্দন। এই বছর গত 10ই মে অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়ে গেছে বাহার চন্দন, আর 30শে মে বৃহস্পতিবার থেকে শুরু হবে ভিতর চন্দন, মানে অটোমেটিক শুরু হয়ে গেছে। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়ে 21 দিন ধরে চলার পর বাহার চন্দনের দিন শেষ হয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দির চত্বরে নরেন্দ্র তীর্থ সরোবরে নিয়ে আসা হয়। এরপরের 21 দিন ধরে চলে ভিতর চন্দন। এই সময়ের মধ্যে অমাবস্যা, পূর্ণিমা, ষষ্ঠী ও একাদশী তিথি পালন করা হয়। তো কেন হয় এই চন্দন যাত্রা? তো প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় যে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে কষ্ট পান জগন্নাথ দেব। এই গরম থেকে তাকে রেহাই দিতে তার গায়ে চন্দন লেপন করা হয়। এছাড়াও 42 দিন ধরে চলা চন্দন যাত্রার 3 ভাই বোনকে ঠান্ডা রাখতে আরও নানাবিধ আয়োজন করা হয়। তো নরেন্দ্র তীর্থ সরোবরের মাহাত্ম্য একটু তুলে ধরব। পুরীর জগন্নাথ মন্দির চত্বরে অবস্থিত নরেন্দ্র তীর্থ সরোবর বাহার চন্দনের পরে এখানেই নিয়ে আসা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। 1500 শতকে পুরীর তৎকালীন মহারাজ গজপতি কপিলেন্দ্র দেবের ভাই নরেন্দ্র দেব এই সরোবরটি খনন করেন। জগন্নাথ দেবের চন্দনযাত্রার সঙ্গে এই সরোবরের সংযোগ থাকায় এটি চন্দন পুষ্করিণী নামেও পরিচিত। এছাড়াও জগন্নাথ মন্দিরে চন্দন পূর্ণিমার আরও একটি গল্প রয়েছে। পুরীর নরেন্দ্র ট্যাঙ্কে চন্দনযাত্রা পালন করা হয়। চন্দনযাত্রার উৎস হয় মহাভারতের যুগ থেকে। পাণ্ডবরা তাদের নির্বাসনের শেষ বছরে ছিল এবং অজনাথ ভাষার নেতৃত্ব দিচ্ছিল। তারা রাজা বিরাটের দরবারে বসবাস করছিলেন। ভীম কর্তৃক কীচককে হত্যার পর রাজা বিরাট জানতে পারলেন যে পাণ্ডবরা তার প্রাসাদে বসবাস করছে। রাজা বিরাট শীঘ্রই পাণ্ডবদের সাথে বন্ধুত্ব করেন এবং তাদের ভগবান কৃষ্ণের দর্শন পেতে সাহায্য করতে বলেন। যুধিষ্ঠির রাজা বিরাটকে তার রাজ্যে গ্রীষ্মের মাসগুলিতে একটি নৌকাবাইজ উৎসব করার পরামর্শ দেন। নৌকাবাইজ উৎসবের কথা শুনে ভগবান কৃষ্ণ তার ভাই বলরামের সাথে সেখানে উপস্থিত হন। প্রচণ্ড উত্তাপ এড়াতে একজন আনন্দিত ভগবান শ্রীকৃষ্ণকে সুগন্ধি জলে চন্দন পেস্ট দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার ভাই বলরাম এবং পাণ্ডবদের সাথে স্নানযাত্রা এবং রোয়িং উৎসব উপভোগ করছিলেন। এই ঘটনাকে স্মরণ করতে চন্দন যাত্রা পরিচালিত হয়। ভগবান জগন্নাথের চন্দন যাত্রা 42 দিন ধরে পালন করা হয়। আর এটি প্রতিটি 21 দিনের 2টি অংশে বিভক্ত। আমি আগেই বলেছি, প্রথম 21 দিন বাহারা চন্দন নামে পরিচিত এবং নরেন্দ্র ট্যাঙ্কে পালন করা হয়, আর দ্বিতীয় 21 দিন ভিতরা চন্দন নামে পরিচিত এবং মন্দিরের অভ্যন্তরে জল ক্রীড়া মণ্ডপে পালন করা হয়। জগন্নাথ দেবের মূর্তি ভূদেবী, শ্রীদেবী, রামা, কৃষ্ণ এবং পাণ্ডবদের সুন্দর শোভাযাত্রায় নিজ নিজ ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। ভগবান ট্যাঙ্কের একটি বিশেষভাবে প্রস্তুত এলাকায় স্নান করেন, যা চন্দন কাঠের পেস্ট এবং অন্যান্য সুগন্ধের সাথে মিশ্রিত হয়। আচারটি ট্যাঙ্কের চারপাশে সুন্দরভাবে প্রস্তুত নৌকাগুলিতে দেবতাদের সারিবদ্ধ করাও জড়িত। এই চন্দনযাত্রার 42 দিনের সময়কালে অনেক অন্যান্য আচার এবং উদযাপন পালন করা হয়। বর্তমানেও এই ধারা প্রচলিত রয়েছে এবং যুগ যুগ ধরে এই ধারা প্রচলিত থাকবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ।
এবং আমার ভিডিওতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় জগন্নাথ।